গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 9:35, ঘুম থেকে ভোরবেলায় উঠেছি, কারণ যেহেতু রায়ানের স্কুল ছিল, রায়ানকে নিচে নিয়ে যেতে হয়েছিল। আর যা বৃষ্টি হচ্ছিল না, বলবার মতো না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড। যাই হোক, ছাতা খুলেও গেছে, ওর বাবা থাকলে মনের মাথাটা দিয়ে আসে। সকালবেলা যেহেতু বিশাল বড় গাড়ি, সকালবেলা ঢোকানো বার করাটা একটা চাপের হয়ে যেটা হেডেক থাকে না, টাইমে পৌঁছতে হবে। তো সকালবেলা গাড়িটা আসে না, যখন ছুটির সময় গাড়িটা একদম আমাদের বিল্ডিং অবধি আসে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তার সামনে একটা জিমটা আছে না, জিমে প্রচুর বাইক দাঁড়িয়ে থাকে, এই জন্য আরও ঢুকে না। তো যাই হোক, তারপরে তো দিয়ে দিয়ে এসে আমি অ্যাজ ইউজুয়াল শুয়ে পড়েছি। এটা সব সময় আমার সাথে হয়। আমি এই দৌড়ে এসে দেখে তো ভিডিও করতে করতে এতক্ষণ সামনে দাঁড়িয়েছিলাম, হলো না। যেই ওদিকে গেলাম, দেখো কি হয়ে গেল। ভাতটা বসিয়েছিলাম, কি হয়ে গেল দেখো। যাই হোক, যেটা বলছিলাম, যে ওকে দিয়ে টিয়ে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো স্বর্ণাকালকে বলেছিল ওর বর আজকে ফিরছে, ও একটু বাজারে যাবে। তা যেহেতু ও বাজারে যাবে, পুষ্কুটাকে কোথায় রাখবে, তো আমাকে বলেছিল বৌদি তুমি ঘুম থেকে কখন উঠবে। আমি বলছিলাম আমি উঠে পড়বো 8টা 8:30 নাগাদ আমি উঠে পড়বো, কারণ না মঙ্গলা তো এই সময় আসে, উঠে পড়তেই হবে। আর ভোরবেলা তো উঠবোই আমি, রায়ান স্কুলে যাবে। তারপরে এসে একটু গড়িমসি করে শুয়ে থাকি, যেহেতু আজকে অফিস যাবো না, তাই যেহেতু ছুটিটা নিয়ে নিতে হবে, নাহলে নষ্ট। তো আমি যাবো না আজকে অফিসে, তো ওই জন্য একটু শোবো। তো যাই হোক, 8টার সময় এসে বেল বাজিয়েছে স্বর্ণা। তো চোখ রোজ তো খুলেছি, বলছি না বলছি, তাহলে আমি একটু পরে আছি। বলছি না না, আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি দিয়ে যাও। আমি উঠে পড়েছি, দিয়ে ওই পুচকুকে নিয়ে পাশে বসিয়ে রেখে আমি শুয়েই ছিলাম। ও আমার ফোনে কোকোমেলান দেখছিল। এই সমস্ত করতে করতে এইবারে হঠাৎ করে চোখটা করে কখন লেগে গেছে নিজেও বুঝতে পারিনি। মঙ্গলা এসে মনে হয় বেল বাজিয়েছে, আমি বেল শুনতেই পাইনি আজকে। দিয়ে মঙ্গলা ফোন করছে, বৌদি আমি তোমার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি ও দাঁড়া, আমি শুনতে পাইনি, আমার চোখটা লেগে গেছে। দিয়ে এসে মঙ্গলাকে করে দিলাম। মঙ্গলা কাজ করে বেরিয়ে গেলো, কিছু খেলো না, 4টে বিস্কিট নিয়ে বেরিয়ে গেলো। আমাদের যদিও আজকে কিছু নেইও ব্রেকফাস্টে, মাম ছাতুর শরবত খাবে আর আমি ছাতু মুড়ি খাবো। আর সবজি রাখলাম অনেকগুলো, মঙ্গলাকে বললাম বিকেলবেলা একটু আসতে, মঙ্গলা সবজি কেটে দিলে ওকে আমি কিছু দিয়ে দেবো। সবজি কাটার তোর কথা নয় না, আজকে অনেকগুলো সবজি রাখলাম, কেটে দিলে কি টুকরো টুকরো করে আমি রান্না করে দিতে পারবো। আর ওইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। ভাত করতে গিয়ে তো এরকম জল পড়ে একটা ডিজাস্টার হয়ে গেল সকাল সকাল, এখন মুছতে হবে। আর ভাতও হয়ে গেছে, ওইদিকে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, ওইদিকে ডিমের আলুটা ভাজা বসিয়েছে আজকে, ডিমের ঝোল আর ভাত। আর রয়েছে ফ্রিজে, কী আছে বলো তো, একটা কি একটা আছে যেন ফ্রিজে, আলু পটলের রসা আছে একটু, আর একটা কি আছে ফ্রিজে, নামালে তখন মনে পড়বে, এখন মনে করতে পারছি না। তো যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি একটু এদিকটা গুছিয়ে নিই, তারপর আসি। চলো তার আগে একবার দেখিয়ে দিই ওই ঘরে পুচকু কী করছে। ওই ঘরে যাবো কি, এই ঘরেই চলে এসছে, ওই ঘরে আর যাওয়ার সময় দেয়নি, এই ঘরে চলে এসছে। কী হয়েছে, কি বকেছে? পাপ, তুই ওকে বকেছিস কেন? পাপ না, বকে দিয়েছি, আর বকবে না। দিদি কোথায়, দিদি কোথায়, দিদি কোথায়? হ্যাঁ দিদি, জাস্ট ওকে দেখো। মাম, দিদি দেখে হঠাৎ করে মামে কনভার্ট হয়ে গেল, দিদি দেখে হঠাৎ করে মামে কনভার্ট হয়ে গেল। আর বদ্দি কোথায়, বদ্দি? বদ্দি নেই, ওর মাকে ভালোই বদ্দি ডাকছে ও। কি অবস্থা, মানে ও ঝুনা হয়ে গেছে, পেকে ঝুনা বুড়ি হয়ে গেছে, ঝুনা বুড়ি হয়ে গেছে ও পেকে। আর এই দেখো আমি কত সবজি রেখেছি, এই দেখো, দেখেছ প্রচুর সবজি রেখেছি। মঙ্গলাকে দিয়ে আজকে এগুলো সব যা যা করার করাবো। এই পাকুবুড়ি, পাকুবুড়ি। আর আজকে একটু তরকা করবো, এই যে ডাল ভেজানো আছে। 11:15 বাজে। স্বর্ণাকে বলেছিলাম একটু ভাড়ালি পেলে, মানে থোড় আর কি নিয়ে আসবে, আর একটু কচুরলতি নিয়ে আসবে। তো কচুরলতিটা ওই দেখো বসিয়ে দিয়েছি, কচুরলতি কেটেই নিয়ে এসেছিলো, আমি একটু জাস্ট একটু পিস করে নিলাম, দিয়ে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে কচুরলতি। আর এই যে সমস্ত সবজি, ভাড়ালি আছে, কচু আছে, কারকোলটা ওই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারকোলের ফুল ভরে কারকোল করবো। তো সেগুলো এখন করা যাবে না, সেগুলো কাঁকড়া সেদ্ধ করে রাখি, তারপরে ওই
নারকেল আছে, বাঁধাকপি আছে, নারকেলটা কুড়িয়ে কুড়িয়ে দিলে তারপর কারকুলে পুর করতে হবে। এদিকে কচু রেখেছি, মান কচু, কচু বাটা খাবো। বাঁধাকপি রেখেছি, গাজর রেখেছি, বিনস রেখেছি, টমেটো রেখেছি, আর কি কাঁকরোল রেখেছি, আর নারকেল রেখেছি। এই নিয়ে 300 টাকা হয়ে গেল। কী করে আমি তো বুঝতেই পারলাম না। বললো 300 টাকা হয়ে গেছে, আমি তো 300 টাকা দিয়ে দিলাম। 320 টাকা, কী জানি কী করে হলো 320 টাকা, বুঝতে পারলাম না। ওর বাবা তো শুনেই রাগারাগি করলো, আমি এতদিন জিজ্ঞাসা করি না, টাকা যা হয় দিয়ে দিই, যাকে। তো এই হচ্ছে ব্যাপার। ওগুলো আসুক। স্বর্ণা তো এটা আবার আলাদা, স্বর্ণাকে 100 টাকা আলাদা দিয়েছি ভাড়ালির জন্য আর কচুরলতির জন্য। 50 টাকা ভাড়ালি, 50 টাকা কচুরলতি, 25 টাকা অ্যাকচুয়ালি, কিন্তু কেটে দিয়েছে বলে 50 টাকা নিয়েছে। তো যাই হোক, তখন তো আর জানতাম না আমি সবজি রাখবো। যদি জানতাম মঙ্গলাকে আসতে বলবো সবজি রাখবো, তাহলে তো বলতাম না কেটে আনতে। সবজিটা পছন্দ হলো তাই নিয়ে নিলাম। যাই হোক, কিছু করার নেই। চলো রান্নাবান্না সারি, মেয়ে গেছে স্নানে, তারপরে আসছি। আজকে পঞ্চবার্ষিকী রান্নার পরিকল্পনা নিয়েছি, যেহেতু বাড়িতে আছে সব কেটে পেটে গুছিয়ে রেখে দেবো। রান্না না করলেও কেটে পেটে সব গুছিয়ে রেখে দেবো। কচুলতিটা করে রাখবো, আর তরকা তো করবোই, সেটা বিকেলবেলা করবো, সন্ধ্যের পর করবো তরকা। এই তো, চলো সাথে থাকো, পরে আসছি। দেখো কটা বাজে, 12টা বাজে 10। আমি ভুলেই গেছি যে আমি তো কিছুই খাইনি, আর এখন আমার ছাতু খেতে আর ইচ্ছে করছে না। মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, নিজে ভুলে গেছি। এই যে এখন একটু চা করলাম, আর এই যে বিস্কিট, চা বিস্কুট খাচ্ছি 12টা বাজে 10। সেই থাইরয়েডের ওষুধ খেয়েছি আমি ভোরবেলা 6:30। কী অবস্থা। যাই হোক, চলো খেয়ে নিই। আর ওইদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি, রান্নাবান্নাও হয়ে গেছে, মামের স্নান হয়ে গেছে। আমি চাটা খেয়ে আমি স্নানে ঢুকবো এবার। আর এখনও স্নান হয়নি, দেখো কটা বাজে, 12টা 40। আর এই যে ভদ্রলোক একটু পর পর আসছে, এসে বলছে আমি চলে গেলাম। আমি চলে যাই, কী রে দাঁড়া, এদিকে শোন, একটা কথা শুনে যা। এই যে ব্লগের সামনে আয়, ব্লগের সামনে আয়। এই পেছন থেকে দেখা যায়, এদিকটায় আয়। দূরে যা, একটু দূরে যা, একটু দূরে যা, একটু দূরে যা। তোমরা জাস্ট দাঁড়া, ওই দূরে যা, ওই দূরে যা। তোমরা জাস্ট দেখো, ক্রপ টপ করে আমাদের ঘরে এসছে অবিস্মিতা। রায়ান এসে গেছে স্নান করে, রায়ান ওইদিকে জল খাচ্ছে, আর মাম ওই যে ওই ঘরে পুজো দিচ্ছে। মাম ওই যে মা পুজো দিচ্ছে। আমি এবার একটু, এই যে রায়ান জল দিল, জলটা খাই, জলটা খেয়ে তারপর স্নানে যাবো। গার্জিয়ান মিটিং শনিবার, জানি। 2টো বেজে গেছে, এই খেতে বসবো আমি। করলা ভাজা, লঙ্কা, নুন, এটার মধ্যে আছে এই যে ডিমের কষা। রায়ান খেলো, কালকের একটা আর মাছ ছিল, রায়ান আর মাছ আর করলা ভাজা দিয়ে খেলো। মামও খাওয়া শুরু করে দিয়েছে। ডিমের কষাটা দিচ্ছি। আমি একটু লোহার কড়াইয়ে করি তো, একটু কালচে কালচে দেখতে হয় এর জন্য। যাই হোক, চলো এবার খেয়ে নিই। চলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসনপত্র মাজাও কমপ্লিট। একটু দেরি হলো কেন জানো খেতে বসতে, রায়ান স্কুল থেকে এসে গেলেও সানডানো ঠিকঠাক হয়ে গেছিলো, 1:30টার সময় বসতেই পারতাম। কিন্তু মানি হাইটসের সিজন 3 এর ফার্স্ট পার্টটা তো কালকে দেখেছি, সেকেন্ড পার্টটাও দেখে নিয়েছি, দেখে তারপর খেতে বসলাম, ওর জন্য দেরি হলো। তো এখন তো আর ঘুমোবো না, এখন দেখবো মানি হাইটসের সিজন 3 এর। দেখি শেষ কটা পার্ট আছে রে সিজন 3 এর, যাই না, যদি পারি আজকে, যদি শেষ করতে পারি শেষ করে দেবো। বিকেলে উঠে অনেকগুলো কাজ আছে, রান্না বলেছি মঙ্গলাকে আসে, না আসলে নিজেকেই কেটে ফেটে সমস্ত কিছু গুছিয়ে করতে হবে, কারণ এগুলো গুছিয়ে না রাখলে এখন আর ছুটি যা ছিল ব্যাস হয়ে গেছে নেওয়া, এবার আর এখন ছুটি নেই, সুতরাং এখন টানা অফিস। তো এগুলো সব গুছিয়ে রাখতেই হবে। তো চলো এখন মানি হাইটসটা একটু দেখে নিই। দেখতে দেখতে কখন আসবো, কখন ক্যামেরা অন করবো বুঝতে পারছি না। আগে মানি হাইটসটা মন দিয়ে দেখি, তারপর আসছি। 6:15 বাজে। মানি হাইটস অ্যাজ ইউজুয়াল যেটা করার কথা আমার, সেটাই করছি। আর মাঝখানে অনেকবার উঠতে হয়েছে, কারণ এই সোফাটা একটু কভার করাচ্ছি, মানে সোফাটা এত নোংরা হয়ে যাচ্ছে। দেখো লাইট কালারের সোফা, কি অবস্থা হয়ে গেছে আমার নোংরা হয়ে। এটা যদি কভার না পড়াই না একদম নষ্ট হয়ে যাবে। এটা কভার মানে লোক দিয়ে মাপ দিয়ে না বানালে কোনোভাবে এটার মাপে মাপে কভার পাওয়া যাবে না। অনেক চেষ্টা করেছি, অ্যামাজনেও দেখেছি, ভালোই টাকা চাইছে, 4-5 হাজার টাকা চাইছে, আমার বানাতেও সেরকমই খরচ লাগছে।
তো আমার মনে হয় মাপ দিয়ে বানানোই ভালো, কালকে এসে বানিয়ে দেবে। পাশের ফ্ল্যাটে একটা কাজ করছিল, তো হঠাৎ করেই আমার মনে হলো কালকে সন্ধ্যেবেলা আমি আর স্বর্ণা মিলে ভদ্রলোককে ডেকে এনেছি, ডেকে এনে অনেক টাকা চেয়েছে। তা আজকে আবার দেখে ওনারা এসে বেল বাজিয়েছে, যে ছেলেটা অনেক টাকা চেয়েছে সেই ছেলেটা বেল বাজিয়েছে, বলছে আমার দাদার সাথে কথা বলে নিন, কালকে আমি অতগুলো টাকা বলেছি, দাদা বলছে অত টাকা লাগবে না, আমি সাইজটা বলার পর সোফার, তো যে আর কি মালিক দোকানে, তো মালিক আসলো, এসে সমস্ত কিছু দেখালো, দেখে টেকে বললো যে ওরকমই লাগছে, যেরকম অ্যামাজনে দাম দেখাচ্ছে ওরকমই লাগছে। এবার অ্যামাজন থেকে কিনলেই তো হবে না, আমার সোফাটা আমার নিজের মতো করে বানানো, অ্যামাজনে এইরকম ধরনের আমি কোথাও কভার পাচ্ছিলাম না, আর পেলেও আলাদা আলাদা কিনতে হতো, সেটা আমার ডবল কস্ট পড়ে প্রায় 12-14 হাজার টাকা পড়ে যাচ্ছিলো। সব কিছু মিলিয়ে ওর জন্য অর্ডারই দিয়ে দিলাম বানিয়ে। না, এটা খুব প্রয়োজন ছিল, এটা খুবই দরকার ছিল, এটা না করলেই নয়। সব দিক থেকে সব দিক থেকে খরচ হয়ে যাচ্ছে না, জাস্ট মানে একটা সময় এসে ভাব দেখলে আমার পারা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এগুলো তো নট মানে নেসেসারি এগুলো আর কি, এগুলো ভীষণ করতেই হবে, এই জিনিসগুলো কিছু করার নেই, নেসেসারি, এটা না করলেই নয়। তো যাই হোক, চলো, এই হচ্ছে ব্যাপার। মঙ্গলা আসছে বলে মঙ্গলাকে দিয়ে সবজি কাটাবো, আমি মঙ্গলা আসলে একটা পেঁয়াজ কেটে দিতে তরকাটা সিটি মেরে নিই। ওর বাবা ডিম, তরকা মশলা এগুলো না আনলে এখন তরকা করতে পারবো না, তরকা করতে হবে রাত্রে। দেখা যাক কী হয়, সাথে থাকো, পরে আসছি। রায়ন আবার পড়তে যাবে, চলো পরে আসছি। 6:45 বাজে, ওর বাবা এখনও ফিরলো না, এই রেডি হয়ে বসে আছে, পড়তে যাবে। এখানে বলছে প্রচণ্ড জ্যাম, তাই ফিরতে পারিনি। তুই কী করছিস? আর জাস্ট আমার অবস্থাটা দেখো, খাটের মালপত্র দিয়ে কি অবস্থা। মঙ্গলা এই যে সবজি কেটে দিচ্ছে, আমি ওদিকে ভাড়ালিটা কেটেও দিয়েছে, ঢুকিয়েও দিয়েছি, মানে থোরটা, আর এদিকে এটা সিটি মারা হয়ে গেছে। এটা কালকে এসে একটু ইচ্ছা আছে চাউমিন করার, ওই চাউমিনের সবজিগুলো কেটে রাখছে মঙ্গলা, আর এগুলো সব কেটে দেবে আমাকে, গুছিয়ে গুছিয়ে রেখে দেবো, যেটা রান্না করবো। কেন বাবা রুদ্রাক্ষটা নিয়ে এরকম করছিস? ছিঁড়ে গেলে তখন মার খাবি, ভালো লাগবে। চলো, মানি হাইস্ট চলছে হচ্ছে পার্ট 3 এর এপিসোড 6, এখন 11 মিনিট বাকি আছে, শেষ করতে পারিনি, দেখি কখন আবার শুরু করতে পারি দেখা, কাজ বাজ সেরে। আজকে জানলাটা খুলে রেখে দিয়েছি, রান্না হচ্ছে তো ঘরটা পুরো গরম, বসা যাচ্ছে না, ওই জন্য জানলাটা আজকে খুলে রেখে দিয়েছি, অল আউটটাও ধরছে ওদিকে। এই যে এখানে তরকা করা ডান, তরকা হয়ে গেছে, সবারটা বেড়ে রেখে দিয়েছি, এখানে কচুটা বাটা হয়ে গেছে, এখানে কারকলের যে সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলা সেই পুরটা এবার এই যে এখানে সমস্ত কিছু দিয়ে এবার এখানে টালবো। বাঁধাকপি কাটা হয়ে গেছে, মাছের ঝোলের আলু কাটা হয়ে গেছে, কচু বাটার জন্য এই যে বাদবাকি নারকেল রয়েছে, করবো, একটু অগোছালো হয়ে রয়েছে, কিছু করার নেই, অনেক জিনিস তো। চলো এবার এই রান্নাটা করে নিই। এই দেখো 9:05 বাজে, রান্না করে আমি জেরবার, এই যে কচু বাটা, তারপরে এই যে এটা তরকা, ওইদিকে দেখো তো কি, ওটা তো ডিম আছে। রান্না কিন্তু অনেক করেছি, কারকলের পুর করেছি, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, মাছটা কালকের জন্য ভেজে রাখছি, তারপর তো বাসন প্রচুর পড়েছে, বাটাবাটির ব্যাপার ছিল। মধুমিতা কখন এসছে আমি আর ইয়েই করতে পারিনি, ক্যামেরাই অন করতে পারিনি। তো যাই হোক, কিছু করার নেই, এটা হতেই থাকে। আর কি এটা চলছে ভগবান জানে, কি রাউটি কি রাজ। রায়ন তো গেছে পড়তে, এই হচ্ছে ব্যাপার। সারপ্রাইজ হয়ে গেলাম মাম্মা, জাস্ট ক্যামেরাটা হাতে নিয়েছি, ক্যামেরা করব, আর তুমি চলে এলে। কোথায় গুরু গুরু গেছিলে? কোথায় গুরু গুরু গেছিলে? কোথায় কোথায় গেছিলে? বাবা এসেছে? বাবা এসেছে? মা কোথায়? মা বল খাবার কিনতে গেছে। ও আজকে সারপ্রাইজ, বাইরের খাওয়া, বাবা এসেছে বলে। হ্যাঁ, এই দেখো রান্নাঘর ধর পুরো ক্লিন করে এই সব শেষ করলাম, এগুলো স্বর্ণাকে দেবো, রাত্রে খাবার গরম করব। বাজে দেখো কটা, 9:30। এই যে কচু বাটা, তরকা, এই হচ্ছে রান্না হয়েছে আজকে, এই করতেই তো অনেক সময় চলে গেছে। তারপর মাছ ভেজে রাখলাম, এই যে আলু ভেজে রাখলাম, এই দেখো আলু ভেজে রাখলাম, কালকে সকালে এই যে মাছের ঝোল হবে, মাছ ভেজে রাখলাম, কারকলের পুর করে রেখে দিলাম, কারকলটা সেদ্ধ করে রেখেছিলাম, পুর টুর করে রেখে দিলাম, দিয়ে এই সবে এখন একটু বসবো। এই যে এখন বাড়ি যাবে না, এখনও খেলবে, পেছন দিক দিয়ে না পড়ে যায়,
এখনো খেলবে নাকি? এখন ও চলে যাচ্ছে। টাটা, থাক না, টাটা। এই যে টাটা করে দাও, এই যে বাবু, হ্যালো গাইস, হ্যালো গাইস, এই যে হাই, বাই বাই, গুড নাইট, টাটা টাটা, গুড নাইট। কালকে তাহলে একটু আমি তোমাকে ফোন করে ও তো থাকবে, ওর ফোনে ফোন করে দেবো, তুমি একটু নিজে নেবে, একটু ইয়ে করো। হ্যাঁ, টাটা, চলো টাটা। কচু বাটার খেয়ে বলো কেমন হয়েছে, তরকাটা তোমার মতো হয়েছে কিনা বলো। তুমি তো তরকা এক্সপার্ট, আমি অত তরকা এক্সপার্ট নই। আমি ওই আর কি করলাম, বহু বছর পর তরকা করলাম, বিয়ের পর খুব একটা তরকা করিনি। এই ওর জুতোটা কোথায় খুলেছিলি মা? রায়ন দে তো। হাঁটছে দেখো, হাঁটছে দেখো। দিদি না দাদা, ওর হাতে দে, ওর হাতে দে, ওর হাতে দে। দেখলি? টাটা, গুড নাইট, সি ইউ। এই যে ডিনারে বসে গেছি, কচু বাটাটা, হ্যাঁ খা। এই যে কচু বাটা, ভাত, তরকা, ডিম। তরকাটা আমরা এখন সবাই একটু খাবো ভাত দিয়ে, কিছু করার নেই, ইচ্ছে করছে। দারুণ আছে বাবা, আমার বড় আমাকে প্রথম কমপ্লিমেন্ট দিল এত সুন্দরভাবে, দারুণ আছে। না খারাপ বলে বলো, ভালো বলে বলো না। আর এই আরেকজনের চোখে আঞ্জনি উঠেছে, চোখটার কি অবস্থা, চোখটা ফুলেছে, জুম করে আর দেখাতাম না। চলো খেয়ে নিই এবার, আজকে অনেক বাজে, গল্প করতে করতে ওই দেখো 9:40। আর মানি হাইস্টে তো কখন থেকে দেখাই হচ্ছে না। ও সরি, 9:40 না, আমি ক্যামেরাটা অফ করার পর যে 9:40 হয়ে যায়, 10:40, এই যে 10:40 বাজে। যাই হোক চলো খেয়ে নিই। বাজে প্রায় 11:30। সমস্ত কাজ সাথে সাথে আমার অনেক অনেক দেরি হয়ে গেল। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে, সমস্ত কিছু ধোয়া পাকলা করে অনেক দেরি হয়ে গেল। যাই হোক এবার আমি শোবো, আর ভাল লাগছে না। কালকে সকালে অফিস, ইভেন আমি এটাও গোছাতে পারলাম না, কালকে অফিসে টুকটাক জিনিস নিয়ে যাওয়ার আছে, সেটাও আমি গোছাতে পারলাম না। কালকে টেনে তুলবো মামকে, টেনে তুলে ও আর আমি মিলে গোছাবো। যা গিয়ে চলো আর দেরি করবো না, এবার শুয়ে পড়ি। সব সন্ধ্যে থেকে প্রচণ্ড খাটাখাটনি হয়েছে রান্নাবান্না নিয়ে। তো যাই হোক চলো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট আজকের মতো। কারো যদি কোথাও আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।